শুদ্ধতম মানুষ কেমন হবে? অনেকের প্রশ্নের মতো এই প্রশ্নটা আমার মনে প্রায়ই আসে। আমি আমার চারপাশের মানুষজন খুব মন দিয়ে দেখি। এক ধরনের গোপন অনুসন্ধান চলতে থাকে। যদি কোনো শুদ্ধ মানুষের দেখা পেয়ে যাই, দীর্ঘদিনের অনুসন্ধানে কোনো লাভ হয়নি। শুদ্ধ মানুষ সৃষ্টি করতে হয়েছে আমার কল্পনায়। শুভ্র সেরকম একজন। কথা বলছিলাম হুমায়ূন আহমেদের অন্যতম একটি জনপ্রিয় চরিত্র শুভ্রের উপর ভিত্তি করে লেখা শুভ্র বইটি নিয়ে। তো চলো সংক্ষেপে এই বইটির ঘটনা সম্পর্কে জেনে আসা যাক। শুভ্রের ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং। সে জ্ঞানের কথা বলতে এবং জ্ঞান দিতে খুবই বেশি পছন্দ করতো। আমার যতটা মনে হয়েছে, তার খুব ভাব ছিল তার দূরসম্পর্কী কাজিন বিনুর সাথে, যাকে তার মা একদমই পছন্দ করতো না। শুভ্রের জীবনে অন্য একটি গুরুত্বপূর্ণ মানুষ ছিল মীরা। সে তার খুবই ভালো ফ্রেন্ড ছিল। শুভ্রের জীবন ভালোই কাটতে থাকে যতদিন না তার বাবা মারা যায়। না, তার বাবার মৃত্যুতে সে শোকে পাগল হয়ে যায় না। তার বাবার মৃত্যুর সময় সে জানতে পারে তার বাবার একটি ব্রথেল আছে এবং সেই ব্রথেলে 52টি মেয়ে আছে। তার দুনিয়া এটি শোনার পরে ওলটপালট হয়ে যেতে থাকে। সে তার মায়ের উপরও প্রচণ্ড রেগে যায়, কারণ তার মা এই ব্যবসা সম্পর্কে জানলেও তার বাবাকে কখনোই বাধা দেয়নি। ধীরে ধীরে শুভ্র বদলে যেতে থাকে। সে তার দিনের বেশিরভাগ সময় কাটায় আসমানি নামক একজন প্রস্টিটিউটের সাথে। আর এই আসমানি চরিত্রের ব্যাপারে বলতে গেলে এটি এই উপন্যাসের সবচেয়ে অ্যানোয়িং চরিত্র আমার কাছে লেগেছে। তবুও মনে হয়েছে তার চরিত্রটি উপন্যাসে না থাকলে উপন্যাসটি পূর্ণতা পেত না। একদিন আসমানি আসে শুভ্রদের বাড়িতে এবং সেখানে আসমানি জাহানারা বেগমকে বিভিন্ন কথা বলে এবং সাথে এটাও বলে, ছোট সাহেব যদি আমাকে কোনোদিন বিয়ের প্রস্তাব দেয় তখন কি উপায় হবে। জাহানারা বেগম তার কথা সহ্য করতে পারে না, সে বিনুর কাঁধে পড়ে যায় এবং আসমানি এই ঘটনাটি দেখে খুবই মজা পায় বলে মনে হয়। শুভ্রর মা ভীষণই অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তবুও শুভ্র তার মাকে দেখতে আসে না। জাহানারা বেগম সিদ্ধান্ত নেয় যখন বিনুর বাবা আসবে তখন বিনুর সাথে শুভ্রের বিয়ের কথা বলবে। এদিকে শুভ্রের একদিন আসমানিকে নিয়ে গাড়িতে করে ঘুরতে বেরোয়। তখন আসমানিকে শুভ্র এটাও বলে যে, তুমি যদি মনে করে থাকো আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি, সেরকম কিন্তু না, আমি তোমাদের কষ্টটা বুঝতে চাচ্ছিলাম। আসমানি তখন বলে, ছোট সাহেব আপনাকে একটা কথা বলি, মন দিয়ে শোনেন। যারা পয়সা দিয়ে আমার কাছে আসে আপনি তার চেয়েও অনেক খারাপ। এদিকে অনেকদিন পর শুভ্র বাসায় আসে, কিন্তু সে মাতাল হয়ে আসে। বিনুর সাথে কথা বলে এবং বিনু সে সময় তাকে বলে, আপনি একজন নিম্ন মন মানসিকতার মানুষ। শুভ্রের প্রচুর কষ্ট হয়। একদিন শুভ্রের প্রচণ্ড জ্বর আসে। জাহানারা বেগম তার পাশে বসে থাকে। তখন সে শুভ্র তাকে বলে, মা, আমি যখন ছোট ছিলাম এক বুড়ো ভদ্রলোক আমাকে ওই খারাপ বাড়িতে নিয়ে গিয়েছিল। সেখানে একজন রূপবতী মেয়ে আমাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করেছিল। আর ওই মেয়েটি কেউ নয়, সে আমার মা। জাহানারা বেগম বলে যে, না, এসব মিথ্যা কথা, আমি তোকে পেটে ধরেছি, আমি তোর মা। তখন শুভ্র বলে, মা হতে হলে পেটে ধরতে হবে এমন কোনো কথা নেই। অ্যান্ড এখানে বোঝা যায় যে শুভ্র কোনো খারাপ কাজ করতে সেখানে যেত না, সে সেই জায়গায় যেত সময় কাটাতে, তার মায়ের স্মৃতি মনে করতে। অতঃপর শুভ্র তার মাকে বলে, বাবাকে তুমি ভালোবাসোনি, তাই সে শুদ্ধতম মানুষ হতে পারেনি, কিন্তু তোমার ভালোবাসা আমায় পবিত্র করেছে। অ্যান্ড শুভ্র এটাও বলে, আসমানি নামের যে মেয়েটি ছিল সে মারা গেছে, তাকে কেউ বিষ খাইয়ে মেরে ফেলেছে। শুভ্রের মা চলে যায় ডাক্তার ডাকতে। বিনু আসে। শুভ্র বিনুকে বলে, আমি একটি আশ্রম দিতে চাই অসহায় মেয়েদের জন্য, তুমি আমার সাহায্য করবে? পরিশেষে শুভ্র মনে মনে বলে, মার ভালোবাসা আমি এত দূর এসেছি, এখন আমি নিজেকে সমর্পণ করলাম তোমার কাছে, তুমি আমায় তোমার ভালোবাসা দিয়ে পবিত্র করো, আমি শুধু শুদ্ধতম মানুষ হতে চাই। এবার যদি বইটি নিয়ে আমি কিছু বলতে চাই তবে বলবো, বইটির প্রশংসা করার মতো ভাষা আমার কাছে নেই। বিশেষ করে শুভ্র, মীরা, আখলাক সাহেব, বিনুর চরিত্র এক কথায় অসাধারণ। আসমানির চরিত্রটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড আসমানির চরিত্রের মাধ্যমে সমাজে তুলে ধরা হয়েছে যে প্রস্টিটিউটরাও ভালোবাসতে পারে। হয়তো আসমানি ও শুভ্রকে ভালোবাসতো, কিন্তু সেটা পূর্ণতা পায়নি। অপরদিকে বিনুর প্রতি তার বাবার ভালোবাসা দেখে বারবার চোখে পানি এসেছে। শুভ্রকে নিয়ে আরও কিছু বই রচিত হয়েছে, এদের মধ্যে রূপালী রাত্রি, দারুচিনি দ্বীপ অন্যতম। তোমরা শুভ্রের পাশাপাশি এইসব বইগুলোও পড়তে পারো। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও অ্যান্ড ফলো অথবা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই বাই।